আমি থাকতে তোমার খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি এখনই জাদু করে তোমাদের অনেক খাবার এনে দিচ্ছি। মা টুম্পা, তুই বোনের খেয়াল রাখিস রে মা। আমি একটু বাইরে যাই, ঘরে যে একটা দানা পানিও নেই, দেখি বাইরে থেকে কোনো খাবার জোগাড় করে আনতে পারি কিনা। মা, ও মা, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তুমি কিভাবে খাবার আনতে যাবে বলো তো? মারে, খাবার আনতে না গেলে যে তোদেরকে না খেয়ে থাকতে হবে। ঘরে যে একটা দানা পানি নেই, একটু মুড়ি ছিল সেটাও শেষ হয়ে গেছে। তোরা চিন্তা করিস না, আমি কিছুক্ষণের মধ্যেই খুঁজে নিয়ে চলে আসব। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েদের জন্য খাবার খুঁজতে যায়। আর তখনই খুব জোরে বৃষ্টি হওয়াতে, আরে এই বৃষ্টিটা যে থামার যে কোনো নামই নেই। না না, এইভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাকে আমার বাচ্চাদের জন্য যেভাবেই হোক খাবার জোগাড় করতে হবে, না হলে যে আমার মেয়েরা না খেয়ে থাকবে। আহারে, কত সুন্দর পুঁটি মাছটাকে কিনা সাপে গিলে খেতে চাইছে। না জানি মাছটার কত কষ্ট হচ্ছে। যাই, মাছটাকে বাঁচানোর চেষ্টা করি। এইবার বৃষ্টি থেমে গেলে শেফা শিয়ালিনী একটা লাঠি দিয়ে সাপের মাথায় আঘাত করে, আর সাথে সাথেই সাপের মুখ থেকে লাল পুঁটি মাছটা মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে। বজ্জাত শিয়ালিনী, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে আঘাত করিস। শুধু তাই নয়, তুই আমার শিকারকে বাঁচিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না। এরপর সাপটি শেফা শিয়ালিনীর পায়ে কামড় বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ওরে বাবা রে, মরে গেলাম। আমি আর আমার মেয়েদের জন্য খাবার নিয়ে যেতে পারলাম না। তোরা আমাকে ক্ষমা করে দিস রে মা। আহারে বেচারি শিয়ালিনী, আমাকে বাঁচাতে গিয়ে নিজে মৃত্যুর সাথে লড়াই করছে। যে নিজের জীবনের পরোয়া না করে অন্যের বিপদে এগিয়ে আসে, সেই তো প্রকৃত বন্ধু। এই শিয়ালিনী আজ থেকে আমার বন্ধু, তাই আমার বন্ধুকে আমার বাঁচাতেই হবে। এরপর সেই লাল পুঁটি মাছ তার জাদু শক্তি প্রয়োগ করে, আর শিয়ালিনী সাথে সাথেই সুস্থ হয়ে যায়। এ কি, আমি বেঁচে গেলাম কি করে? আমাকে তো সাপে কেটেছিল, তাহলে কে আমাকে বাঁচালো? আমি বন্ধু, আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি তোমার জীবনের পরোয়া না করে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো, তাহলে আমি তোমাকে না বাঁচিয়ে থাকতে পারি বলো? ও মা গো, তুমি দেখি কথা বলতে পারো, আর তুমি মাছ হয়ে আমার প্রাণ বাঁচালে কিভাবে বলো তো? আমি হলাম জাদুর দেশের মাছ। আমি পানির নিচে থাকি, কিন্তু শখ করে একটু পানির উপরে ঘুরতে এসেছিলাম। ঠিক তখনই সাপটা আমাকে ধরে ফেলে। জানো বন্ধু, পানির নিচে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে। আচ্ছা বন্ধু, তুমি কি আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যাবে? তা হয়তো পারবো, কিন্তু আমি হলাম গরিব পশু। নিজেদের খাবার একবেলা জোটাতে পারলেও অন্যদিন জোটাতে পারি না। আর আমি তোমাকে কি খেতে দিব সেটাই তো বুঝতে পারছি না। ও আচ্ছা, ঠিক আছে, আমার খাওয়া নিয়ে চিন্তা করো না বন্ধু, আমি ঠিকই জোগাড় করে নিতে পারবো। এই নাও বন্ধু, এই বালতিতে পানি উঠাও আর আমাকে পানিতে করে নিয়ে যাও। মা, তুমি এসেছো? এদিকে বোন তোমার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। এ কি মা, এত সুন্দর দেখতে পুঁটি মাছটাকে তুমি কোথায় পেলে? এরপর শেফা শিয়ালিনী সমস্ত ঘটনা টুম্পাকে খুলে বলে। মা, তাহলে তো অনেক ভালো হলো, ওকে সাথে নিয়ে এসে তুমি খুব ভালো করেছো। এখন থেকে এই মাছের সাথে আমরা দুই বোন খেলা করতে পারবো। কিন্তু মা, ওকে আমরা কিভাবে খাবার দিব? তুমি তো সাথে কোনো খাবারই আনোনি। হ্যাঁ রে মা, কি করব বল, আমার যে পোড়া কপাল। বাকিনী ভাবির বাড়িতে যে কাজটা ছিল সেটাও আর নেই, অন্য কোথা থেকে কোনো কাজও পাচ্ছি না। এদিকে কোনো খাবারও তোদের জন্য জোগাড় করে আনতে পারলাম না। আরে বাড়িতে তো আজ অনেক কাজ, এত কাজ আমি কিভাবে করব? কাজ করলে তো আবার আমার এত সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাবে। এরপর বাঘিনী টুম্বাদের বাড়িতে আসে, আর জানালার কাছে দাঁড়াতেই লাল পুঁটি মাছটাকে হাওয়াতে ভাসতে দেখতে পায়। এ কি বন্ধু,
তুমি মন খারাপ করে আছো কেন? আমি থাকতে তোমার খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি এখনই জাদু করে তোমাদের অনেক খাবার এনে দিচ্ছি। এ কি, ওরা এই জাদুর মাছটা কোথায় পেয়েছে? এবার তো আর শেফাকে কাজ খুঁজতে হবে না। এই জাদুর মাছকে ব্যবহার করে শেফা তো অনেক বড় লোক হয়ে যাবে। যেভাবেই হোক এই মাছটা ওদের থেকে আমাকে কেড়ে নিতে হবে। এরপর বাঘিনী ঘরে ঢুকতেই মাছটা আবার বালতিতে চলে যায়। এ কি বাঘিনী ভাবি, আপনি এই সময় আমার বাড়িতে? হ্যাঁ রে শেফা, আমি এসেছি। আগে বলতো, এত দামি দামি খাবার তোরা কোথায় পেলি? যাদের কিনা দুবেলা দুমুঠো ভাত জোটে না, তারা আজকে এত দামি দামি খাবার খাচ্ছে। ইয়ে মানে বাঘিনী ভাবি, আমি কাজ করে সেই টাকাটা দিয়ে এই খাবারগুলো কিনে এনেছি। এই মোড়ল গিন্নিকে মিথ্যে কথা বলছিস? কি ভেবেছিস আমি কিছু জানি না? শোন শেফা, আমি তোর জাদুর মাছের কার্যকলাপ সব দেখেছি। এখন আমার এই মাছটা চাই চাই। এর জন্য তোকে আমি বাড়ি বানিয়ে দিব, আমার বাড়িতে কাজও দিব। না না বাঘিনী ভাবি, ও আমার একমাত্র বন্ধু, আমি ওকে দিতে পারবো না। তুই যদি ওই মাছটা না দিস, তাহলে মোড়লকে বলে এক্ষুনি তোদের এই বন থেকে তাড়িয়ে দিব, আর তোর জাদুর মাছটাকেও ছিনিয়ে নিব। ঠিক আছে বাঘিনী, তুমি আমার বন্ধুকে কিছু বললো না। আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। এইসব তুমি কি বলছো? বাঘিনী ভাবি তোমাকে দিয়ে ইচ্ছে মতো খাটিয়ে নিবে। তুমি কেন যেতে চাইছো বন্ধু? এরপর বাঘিনী সে জাদু মাছটাকে কেড়ে নিয়ে বাড়িতে যায়। এই জাদুর মাছ, আমাকে এখন আরো ধনী বানিয়ে দাও। আমার আরো সোনা দানা টাকা পয়সা লাগবে। লোভী বাঘিনী, আমি যেমন ধনী বানাতে পারি তেমন গরিবও বানাতে পারি। তুই অনেক লোভী, তোর লোভের শাস্তি এবার আমি তোকে দিব। তোর যা যা আছে আমি সবকিছু তোর থেকে কেড়ে নিলাম। আরে গিন্নি, এ তুমি কি মাছ নিয়ে আসলে? এর জন্য আমাদের সব হারালাম। আমরা বনের ধনী পশু থেকে এবার গরিব পশু হয়ে গেলাম। একে এক্ষুনি ফিরিয়ে দিয়ে আসো। শেফা, এই নে তোর মাছ। এই বজ্জাত মাছের জন্য আমি বনের ধনী পশু থেকে গরিব পশু হয়ে গেছি। এই মাছ আমার আর লাগবে না। এই মাছ তোদের মাছ, তোরাই কাছে রাখ। এরপর বাঘিনী সেখান থেকে চলে যায়। দেখলে তো বন্ধু, কিভাবে বাঘিনীকে ওর লোভের শাস্তি দিলাম। যারা লোভ করে তারা এইভাবেই শাস্তি পায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।